মানুষগুলো আফসোস করবে আর বলবে, আরে যদি আমরা ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমরা যদি আল্লাহর রাসূলের পথ অনুসরণ করতাম, তাকে ভালোবাসতাম, তাকে মোহাব্বত করতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামী হতে হতো না, আজকে আমাদেরকে জাহান্নামে পড়তে হতো না। কি আফসোস করবে আর তাদের হাতগুলো কামড়াতে থাকবে, তখন কোনো লাভ আর হবে না। লাভ হবে বলেন? আফসোস করলেও আর সুযোগ পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে আছে, একটা লোক যখন কোন আতরের দোকানে যায়, কস্তুরিওয়ালার দোকানে যায়, যাওয়ার পরে সে যদি আতর ক্রয় করে তাহলেও সে কিছু ঘেরান পায়, আর যদি ক্রয় না করে তারপরেও ফ্রি কিছু ঘেরান পায় কি পায় না বলেন? পায় না? পায়। দেখবেন আতরের দোকানে গেলে আপনি যায়া দাঁড়াবেন, সাথে সাথে বলবে ভাই একটু লাগাইয়া দেখেন, আপনি বলবেন না আমি তো কিনবো না, বলে কেনার দরকার নাই, একটু লাগাইয়া দেখেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল উদাহরণ দিলেন আতরের দোকানদারের সাথে, যে আতরের দোকানে তুমি যদি যাও কস্তুরীর ঘেরান অটোমেটিক পেয়ে যাবে, আর যদি তুমি কামারের দোকানে যাও হাফুর যে টানার পরে যে ধোঁয়া আসে, যেই ময়লা বাতাসের সাথে উড়ে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তোমার শরীরে কিছু লাগবে কি লাগবে না বলেন? এই জন্য বলেছেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। সঙ্গ দোষে লোহা বাসে, সঙ্গ দোষে কি বাসে বলেন? লোহা বাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মারউ আলা দীনি খলিলি ফালয়ানজুর আহাদুকুম মাইয়ুখালিল। মানুষ তার বন্ধুর আচরণ আস্তে আস্তে গ্রহণ করে, প্রভাবিত হয় কি হয় না বলেন? বন্ধুর আচরণে প্রভাবিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মতেরা তুমি কার সাথে বন্ধুত্ব স্থাপন করলা সেটা যাচাই বাছাই করে বন্ধুত্ব স্থাপন করো। আল্লাহ আমাদেরকে নেককারদের বন্ধু হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। ভাইরা বন্ধুরা বাবাজিরা, আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। বান্দারে, ও ঈমানদারগণ, এক নম্বরে আমাকে ভয় করো, দ্বিতীয় নম্বরে হলো সত্যবাদীদের সঙ্গী হও। দেখবেন যারা নামাজিওয়ালা, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, হালাল খায়, ওই মানুষগুলোর যদি আপনি বন্ধু হন, আপনি তার সাথে ভ্রমণে গিয়েছেন, ভ্রমণে যাওয়ার পরে এবার নামাজের সময় হয়েছে, আপনাকে বলবে যে ভাই চলো আমরা আগে নামাজটা আদায় করি, বলবে কি বলবে না বলেন? বলবেন। আর আপনাকে একবার দুইবার তিনবার বলার কারণে যেহেতু বন্ধুর প্রভাব বন্ধুর ভিতরে প্রভাবিত হয়, এক সময় আপনি নামাজি হয়ে যাবেন। আর যদি আপনি বেনামাজির সাথে, হারাম বক্ষণকারীর সাথে, সুদখোরের সাথে, ঘুষখোরের সাথে, জিনাকারীর সাথে, ব্যভিচারকারীর সাথে, মাদকাসক্তর সাথে যদি আপনি চলাচল করেন, তার প্রভাবে আপনি এক সময় বেনামাজি, সুদখোর, জিনাকারী প্রভাবিত হয়ে যাবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের বন্ধুত্ব স্থাপন করতে হবে কাদের সাথে বলেন? মুমিনদের সাথে। এই জন্য আল মারউ আলা দীনি খলিলিহি ফালয়ানজুর আহাদুকুম মাইয়ুখালিল। আল্লাহ রাসূল যেহেতু বলেছে, যেহেতু বন্ধুর প্রভাব বন্ধুর ভিতরে প্রভাবিত হয়, হে আমার উম্মতেরা, অতএব তুমি কার সাথে বন্ধুত্ব স্থাপন করো তা হিসাব নিকাশ মিলিয়ে তারপরে তুমি চলাচল করিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে আছে,
কাল কিয়ামতের দিন সংগঠিত হয়ে যাবে। রব্বে কারীম মানুষকে ফয়সালা করে দেবে যে অমুকে জান্নাতি অমুকে জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা লোককে আল্লাহ তাআলা বলবে, যাও তুমি জাহান্নামী, তোমার আমল নামার কারণে তুমি আজকে জাহান্নামী। ওই লোকটাকে যখন জাহান্নামের ফেরেশতারা হাত বেঁধে জাহান্নামের দিকে নিয়ে চলবে, এবার আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলবে, ও জিবরাইল, ওই লোকটাকে গিয়ে জিজ্ঞাসা করো ওই লোকটা কি আলেম ওলামার সাথে মোহাব্বত করতো কিনা, আলেম ওলামাকে ভালোবাসতো কিনা। এবার জিবরাইল আমিন আসবেন, এসে বলবেন, ভাই তুমি কি আলেম ওলামাদেরকে ভালোবাসতা? লোকটা বলবে, না, আমি আলেম ওলামাদেরকে ভালোবাসতাম না। এবার আল্লাহ তাআলা বলবে, ও জিবরাইল, আবার তাকে জিজ্ঞাসা করো ওই লোকটা আলেম ওলামার সাথে খানা পিনা কখনো করেছে কিনা। বলেন না সুবহানাল্লাহ। তখন ওই লোকটা বলবে, না, আমি আলেমদের সাথে কখনো খানাও খাই না। আল্লাহ তাআলা আবার জিবরাইলকে বলবে, জিবরাইল, যাও এই লোকটাকে জিজ্ঞাসা করো আলেম ওলামা যেই মহল্লায় বাস করতো, যে গলিতে বাস করতো, ওই গলিতে এই লোকটা বাস করতো কিনা। এবার ওই লোকটা তাও বলবে, আল্লাহ, আমি ওই গলিতে বাস করতাম না। এবার আল্লাহ তাআলার কাছে জিবরাইল আমিন বলবে, রব্বে কারীম, আপনি তো বান্দার সব হাল হাকিকত জানেন, তারপরেও কেন বারবার জিজ্ঞাসা করেন? এবার আল্লাহ বলবেন, জিবরাইল, যাও জিজ্ঞাসা করো আলেম ওলামাদেরকে যেই লোক ভালোবাসতো সেই লোককে কি এই লোক ভালোবাসতো কিনা। বলেন সুবহানাল্লাহ। এবার বলবে, হ্যাঁ, অমুক লোক আলেমকে ভালোবাসতো, মুহাব্বত করতো। আল্লাহ তাআলা বলবেন, ওই আলেমের উসিলায় আমি এই বান্দাকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল, যাও যাও তাকে জান্নাতে পৌঁছে দিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যেহেতু বর্তমানে নবী নাই, নবী আর আসবেও না, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা গণ হলো নবী রাসূলগণের ওয়ারিস। এই জন্য আলেম ওলামাদেরকে ভালোবাসতে হবে কি হবে না? বলেন ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, এই পৃথিবীর বাস্তবতা হলো যেই লোকের ভিতরে আলেম ওলামা বিদ্বেষ, কিছু লোক আছে কি আছে না? আলেম দেখতেই পারে না, সহ্যই করতে পারে না, দোষ ত্রুটি শুধু ধরে আর ধরে। নিজের যে কত দোষ, নিজের ছেলে মেয়ের যে কত দোষ, সেই দোষের আর কোনো খবর নাই। যদি ছেলে মেয়ের দোষ ধরতো, এক একজন ওলিয়া উলিয়া হয়ে যেত, কিন্তু ছেলে মেয়ের নামাজের কথাও বলার সাহস পায় না। কিন্তু আলেম ওলামাদেরকে দোষ ধরতে 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 একেবারে অপমান অপদস্থ করার চেষ্টা করে কি করে না? বলেন করে। তবে বাস্তবতা হলো যাদের অন্তরে আলেম ওলামাদের মোহাব্বত নাই, তাদের সন্তান কখনো নেককার হয় না। আমার বাবাকে আমি সব সময় ছোটবেলা দেখতাম, মসজিদের যে ইমাম সাহেব আসতো, তাকে বিকাল বেলা তার সাথে কথাবার্তা বলে চা বিস্কুট না খাওয়াইয়া তাকে ছাড়তেন না। এমনকি ইমাম সাহেব আমাকে বলতেছেন যে, ভাই, আপনার বাবা এত ভালো, অন্য লোককে তো কখনো দেখি না আমাদের খোঁজ খবর নিতে, কিন্তু আপনার বাবা যখনই আসে আমার খোঁজ খবর নেয়, আমাকে চা বিস্কুট না খাওয়াইয়া ছাড়ে না। এত মোহাব্বত করতো, কিন্তু বাবা আজকে দুনিয়ায় নাই। বাবার কথাগুলো মনে পড়ে। ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, হয়তোবা আলেমকে মোহাব্বত করার কারণেই আজকে আমাকে আল্লাহ দিনের পথে কবুল করছে। দেখবেন যারা আলেমদেরকে ভালোবাসে না, তাদের সন্তান কখনো নেককার হয় না। ভালোবাসবেন কার জন্য? বলেন আল্লাহর জন্য ভালোবাসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আল্লাহর জন্য ভালোবাসে, রাসূলের জন্য মানুষকে মানুষ ভালোবাসে, তারা হলো জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য শত্রুতামি করে, তারা হলো জান্নাতি। বলেন সুবহানাল্লাহ।
যেইভাবে ভালোবেসেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন ভালোবেসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা বললেন, হাবিব আমার, আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করুন, মক্কা থেকে মদিনায় হিজরত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা জানার পরে আবু বকরকে বললেন, আবু বকর রে, আল্লাহ যেহেতু আমাদেরকে হিজরত করার আদেশ করেছে, কবে না কবে যেন আমাদের হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যেতে হয়। তুমি রেডি থাইকো, যে কোনো মুহূর্তে হিজরত করার আদেশ চলে আসতে পারে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রজনীতে আল্লাহ যখন বললেন, হাবিব আমার, মক্কা ছেড়ে মদিনায় চলে যান হিজরত করার জন্য, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হয়ে আবু বকরের বাড়ি চলে গেলেন। আবু বকরের বাড়ি চলে যাওয়ার পরে এবার দরজায় একটা নক করলেন। দরজায় একটা নক করলেন। নক করার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। একবার নক করলেন, সাথে সাথে আবু বকর দরজা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রেডি। বলেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর রে, তুমি কি ঘুমাও নাই? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন আমাকে হিজরতের কথা বললেন, সেদিন থেকে আমার বিছানায় আমি পিঠ কখনো লাগাই না। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখন আপনি আসেন, আর আমি যদি ঘুমিয়ে থাকি, আপনি যদি আমাকে ডাকতে ডাকতে কষ্ট হয়, সেই কষ্ট আল্লাহ ক্ষমা করবে কিনা আমি জানি না। এই জন্য সেই সংবাদ শোনার পর থেকে আমি আর কখনো বিছানায় পিঠ লাগাই না। বলেন সুবহানাল্লাহ। কেমন ভালোবেসেছেন রাসূলকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যত আমানত ছিল, সব আমানতগুলো আলীকে বুঝাইয়া দিয়া আলীকে বললেন, আলী, তুমি আমার বিছানায় চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকো, চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বিছানায় চাদর গায়ে দিয়া ঘুমাইলেন। আহারে কেমন ভালোবাসতেন, একবারের জন্য চিন্তা করলেন না যে কাফেররা যখন দরজাটা খুলবে, যদি চাদর না খুলে আমাকে তরবারি চালিয়ে দেয়। দিতে পারে কি পারে না বলেন? মুহাম্মদ মনে করে তরবারি চালিয়ে দিতে পারে, মৃত্যুকে ভয় করলেন না। কেমন ভালোবাসতেন রাসূলকে। রাসূল বললেন, আলী, তুমি এখানে আমার বিছনায় শয়ন করো। আলী শুয়ে আছে। সকালবেলা কাফেররা দরজা খুলে দেখে রাসূলের বিছানায় আলী রাসূল নাই। কেমন ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকরকে সাথী করে হিজরতে চলে গেলেন, হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় চলে গেলেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার জিজ্ঞাসা করেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে সবচেয়ে নেকের দিকে কে আল্লাহর কাছে বেশি দামি, কার বেশি সবচেয়ে নেক? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, শুনে রাখো, ওমরের কত নেক তুমি কি জানো? ওমরের নেক হলো আসমানে যতগুলো নক্ষত্র আছে এর থেকেও বেশি ওমরের আমল নামায় নেক। বলেন সুবহানাল্লাহ। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা মলিন হয়ে গেল, কারণ আয়েশা চাইছিলেন তার বাবার নামটা বলুক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ছিলেন আবু বকর। তার বাবার নাম কি বলেন? আবু বকর। কারণ সকল সন্তান বাবার প্রশংসা চায় কি চায় না বলেন? চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বুঝতে পারলেন আয়েশার মনটা একটু মলিন হয়ে গেছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, তুমি কি জানো আবু বকরের আমল নামায় কত নেক? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, শুনে রাখো, আবু বকরের আমলনামায় এত নেক, এত নেক, এত নেক, তামাম বিশ্বের সৃষ্টি লগ্ন থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে তাদের সকলের আমলনামার নেকগুলো যদি এক পালায় দেওয়া হয়, আর আবু বকরের এক রাতের আমলনামার নেক যদি এক পালায় দেওয়া হয়, তবে আবু বকরের পালা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেই রাতটা হলো হিজরতের রাত। বলেন সুবহানাল্লাহ। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমার বাবাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। বলেন আমিন। ভাইরা, বন্ধুরা, বাবাসিরা, আল্লাহ তাআলা যেহেতু বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে আমার বান্দারা, হে ঈমানদারগণ, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহ আমাদের সত্যবাদীদের সঙ্গী হওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন। আচ্ছা, আমরা বর্তমানে সবচেয়ে সত্য কথা বেশি বলি না মিথ্যা কথা বেশি বলি? বলেন তো। এমন কোন মানুষ আছে বর্তমানে মিথ্যা কথা না বলি? এই মিথ্যা কথার যদি ভাগ করা হয় তাহলে দেখা যাবে যে মিথ্যার পালা ভারী না পাতলা? বলেন ভারী হয়ে গেছে। আমরা আজ থেকে ওয়াদা করব, মিথ্যা কথা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। মিথ্যা কথা কে কে ছাড়তে পারবে? একটু হাত উঠে আল্লাহকে দেখায়। আল্লাহ আমাদের কবুল করুক। বলেন আমিন।